জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের অতি পরিচিত অর্থপ্রাপ্তি যোগ নিয়ে। আগামীকাল 30শে জুন রবিবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4 রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে অনেক ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে। অনেকেই বুঝতে পারছেন না যে অর্থপ্রাপ্তি যোগটা কি। আপনারা ভাবছেন অর্থপ্রাপ্তি যোগ আর আমার রাশি আছে, চলো লটারি কাটবো, কোটি টাকার মালিক হব। ঠিক সেই জায়গাতে গিয়ে আটকে যাচ্ছে। কারণ এটা অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটা নয়। লটারি কাটার এর অনেক আলাদা। কিন্তু আপনারা আবার অনেকে বলবেন, আপনি তো আবার লটারি কাটার সময় বলবেন, একদম সঠিক। কিন্তু তার আগে যে আলোচনাটা হয়, কখনো শুনেছেন কি? দেখবেন বলাই হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, দেখবেন বেশ কিছু জাতক এবং জাতিকা তাদের নেশা, রোজ লটারি কাটে। তাদেরকে কেউ যদি না বলে শুনবে না। আমি কেন, কেউ বললেই শুনবে না, কাটবেই, লুকিয়ে হলেও কাটবে। তাদের জন্য সময়টা বলা হয় যে আপনারা এই সময় মেনটেন করে কাটতে পারেন, বাস এতটুকু। তার মানে এই নয় যে আপনারা প্রত্যেকে যে কটা রাশি বলবো লটারি কাটবেন আর পাবেন, একদম না। দেখুন, আজও বলবো লটারি কাটার সময় সেটা সকলের জন্য না। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। যদি মনে হয় আপনি কখনো লটারি কাটেননি, একদম কাটবেন না। যদি মনে হয় আমি তো রোজই কাটি, তাহলে মেনটেন করবেন। কিন্তু তার মানে এই নয় যে অর্থপ্রাপ্তির যোগ মানে লটারি কাটা, একদম না। দেখুন, লটারি আপনি কাটবেন কি কাটবেন না সেটা পরের প্রশ্ন। এই অর্থপ্রাপ্তির যোগ কীভাবে কাজ করে সেটা একটু বোঝাই। অর্থপ্রাপ্তির যোগ কাজ করে আপনার হাতে 10 টাকাও যদি আসে, সেটা হতে পারে রাস্তায় পড়ে পেয়েছেন, হতে পারে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেখান থেকে রিটার্ন পেলেন, হতে পারে আপনার কোনো পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থ পেতে পারেন। যে কোনোভাবে আপনার হাতে টাকা আসতে পারে, সেটাই অর্থপ্রাপ্তি। এবং অ্যামাউন্ট হতে পারে 10 টাকা, হতে পারে কোটি টাকা, হতে পারে লটারি থেকেও। সেই লটারি বিক্রেতা যদি জোরপূর্বক আপনার বাড়িতে এসে লটারি সাজেস্ট করেন, দাদা রাখুন, দিদি রাখুন, আপনি রাখতে চাইবেন না, সেখান থেকে হতে পারে। আপনি ঘুরে 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 দোকানে দোকানে যাবেন, লটারি কাটবেন, সেখান থেকে ভাগ্য বদলাবে আপনার, সেটা এই আলোচনা নয়। সেটা বিস্তারিত জানতে হলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা কোনো কোনো জায়গা থেকে বা আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা। এটা কিন্তু সম্ভব। কিন্তু আমি যে আলোচনাটা করছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাভারেজ এবং সর্বজনীন, এবং কোনো লটারি প্রাপ্তি নিয়ে নয়, অর্থপ্রাপ্তি নিয়ে। এই অর্থপ্রাপ্তিটাও বুঝতে হবে। ধরুন আপনি রাস্তায় 10 টাকা পড়ে পেলেন, এটা কিন্তু ঈশ্বরের দেওয়া একটা আপনার সংকেত। আপনি কি করলেন? সেই টাকাটা নিয়ে কোনো মন্দিরে দিয়ে দিলেন, মানে যার জিনিস তাকে দিয়ে দিলেন। সে কি আর পরবর্তীতে আপনাকে কিছু দেবে? দেবে না। তাহলে আপনার ভাগ্যটা কিন্তু আপনি নষ্ট করে ফেললেন, বা কোনো ভিখিরিকে দিয়ে দিলেন। আপনার ভাগ্যটা আপনার ভিখিরিকে দিয়ে দিলেন। খোঁজ নিয়ে দেখবেন ভিখিরি আপনার থেকে বড় লোক। ভাগ্য বদলে যাবে। কেন জানেন? এরকম আপনার মতো বহু লোক আছে, তাদের ভাগ্য ভিখিরিকে দিয়ে দেয়। ভিখিরি আস্তে আস্তে বড়লোক হয়ে যায়। আপনি বিশ্বাস না হলে একটু তদন্ত করে দেখবেন, এগুলোই ঘটে। তাই কখনোই আপনার ভাগ্য অন্যের কাছে কেন দিতে যাবেন? এই ভুলগুলো কখনোই করবেন না। ওই 10 টাকা কখনো খরচও করবেন না। 10 টাকা কেন, যদি বড় টাকাও 1000 টাকা এখন তো থাকে না, 500 টাকাও যদি আপনি পেয়ে যান, সেটাও আমি বলব খরচ করবেন না। ওই 500 টাকাটার উপরেই আপনি পেন দিয়ে লিখুন আপনার মনের বাসনা। তারপর এটা আপনার মন্দিরে, এটা 10 টাকাও হতে পারে। মন্দিরে, মন্দির বলতে আপনার পুজোস্থানে 21 দিন রেখে দিন ওই লেখার পরে। তারপরে আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন। ওটা কয়েক কোটি টাকা আপনাকে দেবে। আপনি যদি মনে করেন এটা 10 টাকা, কোনো ভ্যালু নেই, তাহলেই আপনার কিন্তু ভাগ্য বদলাবে না। আর যদি আপনি এটা মনে করেন যে রাস্তায় 10 টাকা পড়ে পেলাম, এটা কোটি কোটি টাকা মূল্য আমার কাছে, তাই আপনার সঙ্গে ঘটবে। তাই এই ভুলগুলো যা করেছেন আগে পিছে বাদ, এই মুহূর্তে আর কিন্তু কখনোই এই ভুল কাজগুলো করতে যাবেন না। সঠিকভাবে চলুন, ভাগ্য অবশ্যই কিন্তু বদলাবে। তাহলে আসুন আজকের আলোচনা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে। অর্থপ্রাপ্তি যোগে 4টে রাশির নাম বেরিয়েছে, এক এক করে রাশিগুলো বলি। যদি এর মধ্যে আপনার রাশি থাকে, ভালো করে মিলিয়ে নেবেন, তারপর কিন্তু সঠিক পথে এগোবেন। আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছাবেন। প্রথম যে রাশির কথা বলবো, মীন রাশি।
আপনার যদি মীন রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার মীন রাশি, আপনি ভাবছেন যে মীন রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম ভুল কাজ করবেন না। এটা সকলের জন্য নয়, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের। আপনি ধরুন কখনো লটারি কাটেননি, প্রোগ্রাম দেখবেন, একটা লটারি কাটবেন, একদম এই কাজটা করবেন না, আপনারই কিন্তু ভুল হবে। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আপনার ধনু রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। ভিডিওর শেষে আমি বলে দেবো। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, হয়তো ভাবছেন ধনুরাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম ভুল কাজ করবেন না। এটা সকলের জন্য নয়। আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তো কাটবেন, আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। আপনার জন্য কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে। যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সঠিক তথ্য জানতে পারবেন। এটা সম্ভব। 3 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, অবশ্যই আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে আমি বলবো। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি যদি ভাবেন কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো, একদম ভুল। এটা সকলের জন্য নয়। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময়টা বলা হয়। যারা কখনোই লটারি কাটেনি, যাবেন না কাটতে। আর যদি আপনার মনে হয় আদৌ লটারি থেকে আপনার প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সঠিক তথ্য জানতে পারবেন। এটা সম্ভব। শেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন, ভাগ্য বদলাবে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মকর রাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি। এই ভুলটা করবেন না, এটা সকলের জন্য নয়। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। আর আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে অবশ্যই সময় মেনটেন করুন। আর যদি মনে হয় আপনার জানতে ইচ্ছা যে আমি কি আদৌ লটারি থেকে কিছু পাবো, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, সকলের সাথেই কি মিলবে? না। এদের মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন এই 4টে রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ সময়। যে 4টে রাশি নিয়ে আলোচনা করলাম, মীন রাশি, ধনু রাশি, কর্কট রাশি, মকর রাশি। আর এই সময়টা যদি আপনারা বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। সারাটা দিন শুভ, শুধু রাহুকালে কাটা যাবে না। রাহুকালটা কখনো আগামীকাল বিকেল 4:44 থেকে সন্ধ্যে 6:25 সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন শুভ। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।